হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানতে চাই। মানে আইয়ুল কাবায়ের, কবিরা গুনাহগুলো কি কিরকম? তখন নবীজি ইরশাদ করলেন, আল কাবায়ের, কবিরা গুনাহ হচ্ছে অনেক কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে কয়েকটার মধ্যে একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি করা? আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার করা। এক আল্লাহ সকল ক্ষমতার মালিক, ঠিক কি না? এই আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করা একটা শিরক। আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক করা, এটা একটা শিরক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, এটা একটা শিরক। আল্লাহ ছাড়া মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজাকে সমর্থন করা একটা শিরক। কোন মুসলমান কোনদিন এই বেঈমানদের পূজাকে সমর্থন করতে পারে? বলে সমর্থন করতে পারে? তার পক্ষে অবলম্বন করতে পারে না। ইমানদার সিজদা দিবে কাকে? ইমানদার মাথা নত করবে কাকে? ইমানদার কোনোদিন মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, মানুষ পূজা, সূর্য পূজা কোনোদিন পছন্দ করতে পারে না। ওটার নাম হচ্ছে শিরক। আর শিরকু বিল্লাহ, এই শিরিক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কবিরা গুনাহ। আল্লাহ আবার ইরশাদ করেছেন, আমি আল্লাহ যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করব, ইল্লা শিরক, শিরিক ছাড়া। শিরিক ছাড়া সকল গুনাহ মাফ করবেন কে? শিরিককে মুসলমান সমর্থন করতে পারে, সে শিরিককে উৎসাহ দিতে পারে, সে শিরিকের জায়গায় গিয়ে তাদেরকে হাততালি দিতে পারে, সে শিরিকের জায়গায় গিয়ে তোমরা তোমাদের মতো করো, আমরা আছি, আমরা তাকাই আছি, এরকম বলার সুযোগ কোন মুসলমান কোন শিরিকি কাজকে মৌন হোক, সরাসরি হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, সমর্থন করা হারাম। সমর্থন করা এটা কোন গুনাহ? বলে কোন গুনাহ? কোন গুনাহ? এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। তওবা ছাড়া মাফ হবে না, তওবা ছাড়া মাফ হবে না। নবী ইরশাদ করলেন, 2 নম্বর হচ্ছে কাতলুন নাফস। কাতলুন নাফস, মানব হত্যা করা, মানুষ খুন করা। মানুষ খুন করা বড় পাপ, মহাপাপ, কবিরা গুনাহ। এটা কত বড় পাপ! যেই দিন হাসরের ময়দানে হিসাব হবে, জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে, মানুষ সেই দিন বুঝবে একজন মানুষকে হত্যা করা কত বড় পাপ ছিল। যেটা বলুন নাউজুবিল্লাহ। আর সে মানব হত্যা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। গোটা বিশ্বের ইতিহাস যদি আপনি দেখেন, খবরাখবর যদি দেখেন, মানুষ খুন করাটা এখন স্বাভাবিক একটা বিষয় হয়ে গেল। যেটা একেবারে কঠিন কাজ হওয়ার কথা ছিল, সবচেয়ে কঠিন কাজ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন সবচেয়ে সহজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। মানুষের মধ্যে মানুষ খুন করাটা কি কত বড় পাপ! সবচেয়ে বড় কবিরা গুনাহ, মহাপাপ। আর সেই মহাপাপটা এখন আমাদের জন্য একেবারে আনন্দের বিষয়, খেলাধুলার মতো নর্মাল একটা বিষয় হয়ে গেল। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমিন। আর জোরে বলি আমিন। নবীজি ইরশাদ করলেন, এরপরে হচ্ছে আল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। মিথ্যা, বলেন মিথ্যা শপথ করা। আমাদের মাঝে আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিচারিক বৈঠকে, বিভিন্ন মজলিসে আমরা নিজের কথাকে প্রমাণ করার জন্য, নিজের বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা মিথ্যা শপথ করি। এটা কি? হারাম, কবিরা গুনাহ। সেই মিথ্যা শপথ করলে তওবা ছাড়া মাফ হবে না। নবী ইরশাদ করলেন, 4 নম্বর বললেন, এই কথাটা অন্যান্য হাদিসে 3 নম্বরও পাওয়া যায়, আর অন্যান্য হাদিসে 2 নম্বরও পাওয়া যায়। এটা সিরিয়ালটা বড় কথা না, সিরিয়ালটা মুখ্য উদ্দেশ্য না। কবিরা গুনাহ হচ্ছে বড় কথা। এরপর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, মহাপাপ। আবার অন্য হাদিসে বলা হয়েছে তারপরে উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করা। যেটা বলুন নাউজুবিল্লাহ। মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করা এটা মহাপাপ, কবিরা গুনাহ। যদি আমরা দেখা যাচ্ছে এই উকুকুল ওয়ালিদাইন এটা কি আমরা অনেকে বুঝি না, বোঝার চেষ্টা আমরা করি না। অথচ সেই উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান হওয়া, মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহর রহমত প্রাপ্তি হয় না, আল্লাহর রহমত পাবে না, নিয়ামত পাবে না। সে গজবের যোগ্য, লানতের যোগ্য, অভিশাপের যোগ্য, জাহান্নামের যোগ্য, জান্নাত সে পাবে না। যেটা বলুন নাউজুবিল্লাহ। এগুলা সবগুলা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? গীবত করা,
কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, চুগলখড়ি করা কবিরা গুনাহ। এভাবে করে আপনার কবিরা গুনার তালিকা অনেক তালিকা আছে। তার মধ্যে যেই কথাটা এখন হুকুকুল ওয়ালিদাইন বললাম, এই বিষয়ে যদি আজকের খুতবার আয়াত মোতাবেক আলোচনা করা হয়, হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান হওয়া, অবাধ্য আচরণ করা, এটা কত বড় পাপ। নবী ইরশাদ করেছেন, মাতা পিতার অবাধ্য আচরণ হয়েছ, তুমি এখন ওই মা বাবা তোমাকে ক্ষমা করা ছাড়া, মাফ করা ছাড়া জান্নাত তোমার নসিবে জুটবে না, আল্লাহর রহমত তোমার নসিবে আসবে না, মাগফিরাত তুমি পাবে না। তুই যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় নামাজি, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, আল্লাহর দরবারে তুমি কবুল হওয়ার সুযোগ নেই মাতা পিতার অবাধ্য হওয়ার কারণে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। মাতা পিতাকে আমরা একেবারে ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করে হিসেবে আমরা কাছের, এর চেয়ে কাছের মানুষ আর মাতা পিতার মতো কাছের মানুষ কি আর আছে? মাতা পিতার মতো মহব্বতের ভালোবাসার আপনজন আর কেউ আছে? আল্লাহ রসুল ছাড়া, আল্লাহ রসুল ছাড়া মাতা পিতা হচ্ছে সবচেয়ে আপন। আর মাতা পিতার চেয়ে বেশি আপন আমাদের রসুল, আরো বেশি আপন আল্লাহ, বেশি আপন রসুল। আল্লাহ রসুল ছাড়া মাতা পিতা আমাদের আপনাদের জন্য সবার জন্য আপনজন, ঠিক কিনা? আর সেই মা বাবার সাথে আমাদের যুবকরা, আমাদের ভাইয়েরা, আমরা যারা সন্তান, মাতা পিতার কাছে কোনো সন্তান মুরব্বী হয় না, মাতা পিতার কাছে কোনো সন্তান ডক্টর হয় না, আল্লামা হয় না, ইমাম হয় না, খতিব হয় না, মন্ত্রী মিনিস্টার হয় না। মা বাবার কাছে সকল সন্তান তার ছেলে, তার সন্তান। তিনি যত বড় মিনিস্টার, যত বড় সচিবালয়ের প্রধান হোক না কেন, মাতা পিতা তার জন্য, মাতা পিতার সামনে সে তার ছেলে, সে তার গর্ভজাত সন্তান। মাতা পিতার কাছ থেকে সে দোয়া চাইতে পারে, বেয়াদবি নয়। জোরে বলুন সুবহান। একজন সন্তানের যত সম্পদ, সকল সম্পদে মা বাবার হক কোনো পার্সেন্টেজ নাই। সন্তানের সকল সম্পদ মা বাবা যেমন খুশি তেমন ব্যয় করতে পারবে, অনুমতির দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। মাতা পিতা সন্তানের সম্পদ, সন্তানের টাকা, সন্তানের অ্যাসেট, সন্তানের ব্যবসায়িক বিভিন্ন পণ্য ব্যবহার করবে, অনুমোদন দরকার হবে। বলেন অনুমোদন লাগবে। মাতা পিতাকে সেই অনুমোদন দিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। নবীজির দরবারে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো আমার কষ্টের অর্জনের টাকা যেমন খুশি তেমন খরচ করে ফেলে, ব্যয় করে ফেলে, জায়গা জায়গা দান করে ফেলে, কোনো গুরুত্ব তিনি বুঝে না, আপনি যদি একটু বুঝাতেন। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। সাথে সাথে নবীজি বললেন, এ আমার সাহাবীরা যাও, তার বাবাকে ডেকে নিয়ে আসো, তাকে বলে তুমি বসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ প্রিয় নবী দুইজন সাহাবী চলে গেলেন, ওই সন্তানের বাবাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে আল্লাহ নবী ইরশাদ করলেন, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, এটা তোমার কে? বলে এটা আমার সন্তান। আপনি কি তার সম্পদ যেমন খুশি তেমন খরচ করেন, ব্যয় করেন কিনা? বলে হ্যাঁ, আমি যেমন খুশি তেমন ব্যয় করি, কারণ সে আমার সন্তান। আল্লাহ নবী ইরশাদ করলেন, হে আল্লাহর, হে আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে তার ঘরে যত মালামাল আছে, যত সম্পদ আছে, সব তালাবদ্ধ করে দাও, ক্রোক করে ফেলো। আদেশ আসলো বিচারিক আদালত থেকে, আল্লাহর নবী আদেশ দিলেন, তার মালামাল জব্দ করা হলো, ক্রোক করা হবে। নবী ইরশাদ করলেন, হে আমার সাহাবী শোনো, তুমি মুসলমান হয়েছো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ইবাদত করো না কেন, তুমি যত কিছু হও না কেন, তোমার জান, তোমার মাল, তোমার সম্পদ লে আবিকা, তোমার বাবার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহান। আনতা ওয়া মালুকা লে আবিকা। হে আমার সাহাবী শোনো, শুধু তোমার সম্পদ নয়, তুমি তোমার গোটা জীবন, তোমার আপাদমস্তক, তোমার গোটা জীবন তোমার বাবার জন্য উৎসর্গ, তোমার तमाम সম্পদ তোমার বাবার জন্য উৎসর্গ। আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার বাবার জন্য কোনো পার্থক্য নাই, যেমন খুশি তেমন তিনি ব্যয় করতে পারবেন। আমি রাসূল অনুমোদন দিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হয়ে গেল। জোরে বলুন সুবহান। এই জায়গায় যদি আমরা চিন্তা করি,
এখনকার বর্তমান যারা পিতামাতা স্বাধীনভাবে কি ছেলের হক ছেলের সম্পদ এভাবে করে ভোগ করতে পারে? পারে না। ব্যয় করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ দুই একজন, শতকরা দুই একজন থাকলেও থাকতে পারে। অতিরিক্ত মেজরিটি হচ্ছে সন্তানরা, সন্তানের সম্পদ বাবারা যেমন খুশি তেমন ব্যয় করতে পারে, কিন্তু বরাবরের মতো সন্তানরা কিন্তু বাবার সম্পদ যেমন ইচ্ছে তেমন ব্যয় করতে। সন্তানরা বাবার টাকা, বাবার পয়সা, বাবার হক যেমন ইচ্ছে তেমন ব্যয় করে। বাবারা মনে কষ্ট পায় না, বাবারা দুঃখ নেই না। বাবারা বলে ঠিক আছে তুমি খরচ করো, ব্যয় করো, উজাড় করে দেই। বাবাদের একটাই ছাড়া তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা? যা চাই তা দিচ্ছেন, যত চান তত দেন। একটাই চাওয়া তাদের মানুষের মতো মানুষ হওয়া, নেককার সন্তান হওয়া। আর সেই জায়গায় ওই সন্তান যখন বড় হয় তার পকেটটা সীমাবদ্ধ হয়ে যায়, তার ব্যাংক অ্যাকাউন্ট সীমাবদ্ধ হয়ে যায়, তার অ্যাসেট সীমাবদ্ধ হয়ে যায়, তার সম্পদ সীমাবদ্ধ হয়ে যায়। বিয়ের পরে বউর অনুমোদনের প্রয়োজন হয়, বিয়ের পরে অনেক কিছু শর্ত সাপেক্ষে খরচ করতে হয়। এই জন্য দেখা যাচ্ছে এরকম শর্ত কষ্ট করতে করতে এক পর্যায়ে বাবারা ঘর ছেড়ে বের হয়ে যায়, এক পর্যায়ে তারা বিভিন্ন বৃদ্ধাশ্রমে চলে যায়। এরপরও সন্তানকে কষ্ট দেয় না, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন আন্তা ওয়া মালুকা লে আবিকা, তুমি তোমার গোটা জীবন, তোমার সকল সম্পদ কার জন্য? তোমার বাবার জন্য। বাবার জন্য কোনো পার্সেন্টেজের প্রয়োজন হবে না, অনুমোদনের প্রয়োজন হবে না। অনুমোদন দিয়ে দিয়েছেন কে? জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা বললে একই কথা, আপনার মায়ের কথা বললে একই কথা। আল্লাহ নবী ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করলেন রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদ ওয়াসাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদ। তোমার আল্লাহ তোমার উপর খুশি যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হয়, আল্লাহ তোমার উপর নারাজ যদি মা বাবা নারাজ হয়। আল্লাহ তোমার উপর খুশি যদি আল্লাহ তোমার উপর খুশি, মা বাবার খুশির উপর খুশি, মা বাবার নারাজির উপর আল্লাহও নারাজ। সুতরাং মা বাবাকে খুশি করার দায়িত্ব সকল সন্তানের আছে না নেই? সকল সন্তানের আছে না নাই? শুধু এটা নয়, আপনি যদি মা বাবাকে অসন্তুষ্ট করতে পারেন, অসন্তুষ্ট করেই ফেলেন, আপনার ঈমান নসিব হবে তার কোনো নিশ্চয়তা। ঈমান নসিব হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। বরঞ্চ ওটাও নিশ্চয়তা আছে, আপনি বেঈমান হয়ে মরার সম্ভাবনা অনেকাংশে বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে জানেন সাহাবীদের আচরণ, সাহাবীদের চরিত্র। একজন সাহাবী মৃত্যুর বিছানায়, সাকরাতের বিছানায়, কলমা বের হচ্ছে না, অথচ নবীর সাহাবা, সুবহানাল্লাহ, কলমা বের হচ্ছে না, মুখে কলমা আসে না, বারবার চেষ্টা করা হচ্ছে, কলমা বের হয় না। কয়েকজন সাহাবীরাও গিয়ে কলমা পড়াচ্ছেন, কলমা বের হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বারবার তালকিন করা হচ্ছে, তালকিন করা হচ্ছে, কিন্তু সেই সাহাবীটা মুখে কলমা পড়ে না। নবীজির দরবারে গিয়ে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবা তার তো সাকরাতের বিছানায়, এই মুহূর্তে ওনার কালমাটা, ওনার তালকিন করা হচ্ছে, ওনার মুখ দিয়ে কলমা বের হয় না। তখন নবীজি বললেন, আচ্ছা তোমরা কি জানো তার কি মা বাবা কেউ আছে? তখন বলা হলো ওনার বাবা নাই, ওনার মা জীবিত আছে। সুবহানাল্লাহ, মা জীবিত আছেন। তখন নবীজি ইরশাদ করলেন ওনার মা জীবিত আছেন, যদি ওনার মাকে যদি একবার নিয়ে আসতে পারতে, কথা বলতে। তখন ওনার মাকে নবীজির দরবারে হাজির করা হলো। বৃদ্ধ মহিলা সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন, কথাবার্তা বললেন। মাকে জিজ্ঞেস করা হলো, আপনার অমুক সাহাবার নাম, তার হচ্ছে আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবা। সে আপনার উপর, আপনি তার উপর কি কোনো কারণে অসন্তুষ্ট, কোনো কারণে নারাজ? তখন ওই বৃদ্ধ মহিলা বলল, চোখের পানি ছেড়ে দিলেন, সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তার উপর নারাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন নবীজি বললেন, যেহেতু আপনি তার উপর নারাজ, তার মুখ দিয়ে কলমা বের হবে না, তার মুখ দিয়ে কলমা বের হবে না। আপনি মা হয়ে যেহেতু নারাজ, বলে আপনি কেন নারাজ? বলে আমি এই জন্য নারাজ, সে তার স্ত্রীকে আমার ওপর প্রাধান্য দেয়, স্ত্রীকে আমার ওপর প্রাধান্য দেয়, এই জন্য আমি তার উপর নারাজ। সে আমার সাথে বেয়াদবি করেছে, স্ত্রীকে প্রাধান্য দেওয়াটা আমি সন্তুষ্ট হতে পারি নাই, এই জন্য আমি রাগ। এই জায়গায় একটা মাসালা বলতে হয়, স্ত্রীর হক আছে না নাই? আদায় করতে হবে। মায়ের হক আছে না নাই? আদায় করতে হবে। স্ত্রীর কারণে মার উপর জুলুম করা যাবে না, মায়ের কারণে স্ত্রীর উপর জুলুম করাও যাবে না। যার যার হক আদায় করা সন্তানের উপর আবশ্যক। যেটা বলুন সুবহানাল্লাহ।
নবীজি বললেন, যেহেতু আপনি নারাজ, আপনার সন্তানের মুখে কলমা বের হবে না, একটা কাজ করি, আপনার সন্তান জাহান্নামে যাবে, মৃত্যুর পরে কেন জাহান্নামে যেত, মৃত্যুর আগেই আমরা তাকে জাহান্নামে পাঠাই দিই। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা লাকড়ি কালেকশন করো, লাকড়ি জোগাড় করো, তাকে আমরা জ্বালিয়ে ফেলবো, মৃত্যুর আগেই জ্বালাই দেব। যখন নবীজি আদেশ দিলেন, ওই মা জন্ম দিয়েছেন, সেই মা, ওই মাটা এখন আর ছেলেকে যখন জ্বালিয়ে ফেলবে বলেছে, উনি আর সন্তানের প্রতি রাগটা রাখতে পারলেন না। উনি সরাসরি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমার সামনে আপনি জ্বালিয়ে দিবেন, ওটা আমার সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। আমার ছেলেকে আমার সামনে জ্বালিয়ে দেবেন, আমার সহ্য হবে না। আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমার সকল রাগ দূর করে আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। মা যখন জ্বালানোর কথা শুনেছেন, নবীজি জবানে মোবারকে যখন মাফ করে দিলেন, নবীজি বললেন, যাও এখন তোমরা তাকে কালেমার তালকিন দাও। দেখা যাচ্ছে সাহাবেরা গিয়ে কালেমার তালকিন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন দিয়েছেন। ওনার মুখ দিয়ে কলমা বের হয়ে গিয়েছে, কলমা পরে পরে ওনার মদ হয়েছে, জান্নাতি মদ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কালমাটা এতক্ষণ মুখে আসে নাই কেন? মা নারাজ ছিল, মাটা অসন্তুষ্ট ছিল। তাহলে চিন্তা করেন, একটা বাবার কথা বললাম, মায়ের কথা বললাম, এখন এই জায়গায় যদি আমরা চিন্তা করি, আমরা যারা যুবক, আমরা যারা মধ্যবয়সী, আমরা যারা আপন যে বয়সী হয় না কেন, মা বাবা আছে না নাই? আপনি বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ অবস্থায় আপনার মা আছে না? অনেক মারা বয়স্ক আছে না? আছে। ওই মা বাবারা জীবিত থাকলে, আপনি সন্তান হয়ে থাকলে, সেই মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির আলামত, যেটা বলুন সুবহানাল্লাহ। আর মা বাবা জীবিত অবস্থায় যেভাবে আপনার হক আছে, মৃত্যুর পরও তাদের হক আছে না নাই? মৃত্যুর পরও তাদের জন্য আপনার কবর জিয়ারত করা, কবরে যাওয়া, কবর জিয়ারত করা, দোয়া করা, মোনাজাত করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করা, মোনাজাত করা, চোখের পানি ফেলা, ইসালে সোয়াব করা, মাঝে মাঝে গরিব মিসকিনদেরকে খাওয়ানো, ফাতিহার ব্যবস্থা করা, এটা মা বাবার নাজাতের উসিলা হয়, মুক্তির উসিলা হয়, জান্নাতের উসিলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটা মা বাবার অবাধ্য আচরণ করা। আর রওয়ায়াতের মধ্যে রয়েছে, হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, মকবুল বান্দা ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। তিনি প্রমাণ করেছেন যে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেছেন। হজ করতে গিয়েছেন, যখন খানে কাবার তাওয়াফ করা হচ্ছে, সাফা মারওয়া সাই করা হচ্ছে, মিনা আরাফা মুজদালিফায় হুজ্জাতে কেরাম ইহরাম পরে পরে যখন দোয়া মোনাজাত করছেন, তখন তিনি বিশ্বাস করলেন, আল্লাহর দরবারে মোনাজাত করলেন, ইয়া আল্লাহ, আজকে আমার বিশ্বাস এই বছর যারা হজ করতে এসেছেন সবার দোয়া তুমি কবুল করেছো, সবার হজ তুমি কবুল করেছো। সুবহানাল্লাহ বলেন, সবার হজ কবুল করেছো। তিনি রাত্রিবেলায় একটা আওয়াজ আসে ওনার কাছে, আল্লাহর ওলির দরবারে মালিক বিন দিনারের নিকট, যে তুমি যেটা বিশ্বাস করেছো ঠিক সবার হজ কবুল হয়েছে, ইল্লা ওয়াহিদ, একজন ছাড়া। কয়জন ছাড়া? একজন ছাড়া সবার হজ কবুল হয়েছে। এখন তিনি হঠাৎ ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর দরবারে কান্নায় পড়ে গেলেন, মোনাজাতে পড়ে গেলেন, মনে মনে ভাবলেন, নিশ্চয়ই সে একজন আমি হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে গুনাহগার মনে করে, পাপী মনে করে, আমার মতো গুনাহগার কেউ নেই। এই পর্যন্ত কোন নেককার বান্দা বলে না আমার মতো নেককার কেউ নেই, এরকম কোন নেককার বান্দা বলে? কোন আল্লাহর ওলি বলে না আমার মতো আল্লাহর কাছের মানুষ কেউ নাই, এটা কেউ বলে না। যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা নিজেকে গোপন রাখেন। কি রাখেন? গোপন রাখেন। নিজেকে গোপন করেন, প্রকাশ করেন না, নিজেকে মানুষের সামনে পেশ করেন না যে আমি আল্লাহর ওলি, আমাকে তোমরা পছন্দ করে, এটা বলেন না। কারণ উনি নিজেকে সবচেয়ে ছোট মনে করেন, যেটা বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নিশ্চয়ই এটা আমি হতে পারি, আমি এটা এত বড় পাপী, আমার হজটা কবুল হলো না। পরের দিন সংবাদ আসলো, ওনার নিকট ইলহাম হলো যে এই মানুষটা আপনি না, অন্য আরেকজন মানুষ। দেখো মুজদালিফার পাহাড়ে কিনারায় গিয়ে দেখবে একজন মানুষ সিজদা অবনত রয়েছেন, ইবাদত করছেন, সেই মানুষটাকে দেখবে। তিনি বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন মুজদালিফার পাহাড়ের নিচে, দেখতেছেন একজন বুজুর্গ মানুষ, একজন মানুষ ইবাদত করেন, সিজদা করেন, বন্দেগি করেন। মুহাম্মদ বিন হারুন তার নাম, মুহাম্মদ বিন হারুন তার নাম। এবং ওই মালিক বিন দিনারকে দেখে
তিনি বুঝতে পেরেছেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বুঝতে পেরেছেন, হে মালিক বিন দিনার, আপনি তো আল্লাহর ওলি, নিশ্চয়ই আমার নিকট কোন একটা স্বপ্ন যুগের সংবাদ পেয়েছেন, সেই সংবাদ নিয়ে আসছেন। সেটা বলুন সুবহান। নিশ্চয়ই আপনি আমাকে বলবেন এই বছরও আমার হজ কবুল হয় নাই। ওই মুহাম্মদ বিন হারুন বলতে